তোর বাবারে 1 ঘন্টার মধ্যে পাঠাইয়ে দিবি, বাড়ি এই এলাকায় থাকতে পারবে না। আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি, এদের সাইডে চলে যাবি, আর কারোরে কিছু বলবি না, তাইলে তোগো জান শেষ হয়ে যাবে। জান কোনো মতেই তোরা রাখতে পারবি না, পরবর্তীতেও তোরা জান রাখতে পারবি না কারো কাছে বললে। এই কথা আমাদের বলছে রিয়াজ মোল্লা। ওরা এসে নক করছে, নক করে বলতেছে যে আমি অমল, আসতে করে মনু দরজা খোল। ওই দুর্বৃত্তরা। তারপর আমি দরজা খোলার পরে দেখি হাতে চাপাতি, আমি গিয়ে ওই রুমের দরজা লাগাই দিই। তারপর আমার চিৎকার করিয়া ও চিৎকার দিল কেন, ওরে এসে এমন দরজা ধাক্কাইতেছে, তুই চিৎকার খোল। আমি তো দরজা খুলবো না। এরপরে আমি ফাঁকে ফোন দিছিলাম, 10 জনের মতো, হ্যাঁ 8 থেকে 10 জন। তারপরে এই আমার স্বামীরে চাপাতি দিয়ে কোপাইছে, তারপরে এই যে মারছে, আমার বাবার করছে। তারপর বলে তুই বের হওয়ার পর বলতেছে টাকা পয়সা সোনা গয়না যা আছে দে। এই কানে গলায় যা ছিল এমনি নিয়েছে, আলমারি ওই পাশে সব চিত্রগুলো আছে, আলমারি সুকেস করলে সব সোনা গয়না নিয়ে গেছে। তারপর টাকা নিছে, নেওয়ার পরও বলতেছে 5 লাখ টাকা দিবি। আমি বলি আমাদের ঘরে তো 5 লাখ টাকা নাই। ঠিক আছে আপনাদের কালকে আমরা দিয়ে দেবো। বলে কালকে হইবে না, তুই তাইলে তোর বাবারেও ভালোবাসো না, তোর স্বামীরেও ভালোবাসো না। আমাদের উপর 8:30 9টা এরকম, 8:30। তারপর বলছে যে আমাদের উপর থেকে নির্দেশ আছে তোর বাবারে খুন করা, মাইরে ফালানের, তাইলে আমি মারবো না, আমাদের টাকা পয়সা দিলেই আমরা চলে যাবো। আমরা ফেইজে অনেকেরই চিনি, কিন্তু সবার তো আর নামটা বলতে পারবো না। হ্যাঁ, স্থানীয় লোকই।